ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আরেকটি ক্লাস নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। তো দেখো আজকে যে ক্লাস, সেই ক্লাসটি তোমাদের আগে জানিয়ে দিচ্ছি যে কোন ক্লাস আজকে নেব। তো দেখো এর আগে আমরা গল্প বুড়ো কবিতাটি পড়েছি, সেই গল্প বুড়োর যে অনুশীলনী রয়েছে, অনুশীলনীর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, সেই প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা এই ক্লাসে ডিটেলসে করব। তো অবশ্যই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অল করে রাখবে, যাতে কি হবে যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমাদের কোনো ক্লাস মিস হবে না। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটি শুরু করছি। তো এই হচ্ছে দেখো গল্প বুড়ো কবিতার অনুশীলনী। তোমরা পাতাবাহার বইয়ের যে এই যে পেজ নম্বর দেখে নাও, তোমাদের 3 নম্বর পেজ এখানে দেখো রয়েছে। এই 3 নম্বর পেজ তোমরা খুলে নাও আর চলে এসো একেবারে 1 নম্বর থেকে শুরু করছি অনুশীলনীর। তো দেখো শুরু করছি আজকের এই গল্প বুড়ো কবিতার অনুশীলনী। তো দেখো প্রথমে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে আবার লেখো। ঠিক আছে, তো প্রথমেই আছে 1.1 দাগের দেখো প্রশ্ন, উত্তরে হাওয়া বলতে বোঝায় যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমন ভাবে। তারপরে দেখো শূন্যস্থান রয়েছে, ব্র্যাকেট রয়েছে গ্রীষ্ম, শরৎ, শীত না বর্ষাকালে হাওয়া বয়। তো এখানে এই যে গ্রীষ্ম, বর্ষা কিংবা শরৎ ঋতুর কিন্তু উল্লেখ নেই, একমাত্র শীত ঋতুরই উল্লেখ রয়েছে, তাই এই শূন্যস্থানে শীত হবে। ঠিক আছে, উত্তর হাওয়া বলতে বোঝায় যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমন ভাবে শীতকালে হাওয়া বয়। ঠিক আছে, আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। তাহলে সঠিক উত্তর হবে দেখো এখানে এই শীত। ঠিক আছে, এই শীতের অপশনটিতে দাগ দিলাম আর এই শূন্য স্থানটিতেও শীত হবে। ঠিক আছে, তো তারপরে প্রশ্ন দেখো, থুতথুড়ে শব্দটির অর্থ ব্র্যাকেটে দেখা রয়েছে চনমনে, জড়সড়, জ্ঞানী না নড়বড়ে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে নড়বড়ে। ঠিক আছে, থুতথুড়ে শব্দটির অর্থ হচ্ছে নড়বড়ে, নড়বড়ে। ঠিক আছে, চলে যাব 1.3 দাগের প্রশ্নে। দেখো রূপকথার গল্পে যেটি থাকে না, দেখো দত্তি জানো, পক্ষীরাজ, রাজপুত্তুর, উড়োজাহাজ। দেখো দত্তি জানো, পক্ষীরাজ, রাজপুত্তুর এই তিনটি কিন্তু আমাদের এই গল্প বুড়ো কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। উড়োজাহাজ শব্দটি আমরা দেখতে পাচ্ছি না, তাই এই উড়োজাহাজটি এখানে সঠিক উত্তর। এটি হবে রূপকথার গল্পে, এটি থাকে না। ঠিক আছে, তাহলে উড়োজাহাজটি হচ্ছে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো 1.4, রূপকথার গল্পে গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। দেখো আশাপূর্ণা দেবী, দক্ষিণাঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো রূপকথার গল্প লিখেছেন সত্যজিৎ রায়ের অনেক আমরা গল্প দেখতে পাবো, তো সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় অনেক তিনি রূপকথার গল্প লিখেছেন। ঠিক আছে, এরপর দেখে নাও এই যে সুনির্মল বসু সম্পর্কে বলা রয়েছে, সেখান থেকে দুটি প্রশ্ন রয়েছে। এর আগে আমরা সুনির্মল বসু যখন কবিতাটি পড়েছিলাম তখন সুনির্মল বসু সম্পর্কে আমরা আলোচনা করেছি। দেখো 2.1 দাগের প্রশ্ন, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন। দেখো এখানে উত্তর দেওয়া আছেন তিনি ভালো ছবি আঁকতে পারতেন, ভালো ছবি আঁকতে পারতেন। ঠিক আছে, তো লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ করতে পারতেন না, ভালো ছবি আঁকতে পারতেন। সঠিক উত্তর হবে ভালো ছবি আঁকতে পারতেন। চলে যাব পরের প্রশ্নে, তার লেখা দুটি বইয়ের নাম লেখো। ঠিক আছে, দেখো অনেক বই রয়েছে, তার মধ্যে এই যে হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী, এগুলোর মধ্যে যে কোনো দুটি বইয়ের নাম লিখে দিলে কিন্তু এই 2.2 দাগের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2.2 দাগের উত্তর হয়ে গেল। এরপর দেখে নাও
তিনের দাগের প্রশ্ন, ঠিক আছে। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো, ঠিক আছে। তো দেখো আমরা এখন এই তিনের দাগের প্রশ্নগুলির উত্তর করব। তো প্রথমে দেখে নিচ্ছি, দেখো প্রথমে রয়েছে থা রু ক প, ঠিক আছে। এটি যদি আমরা সাজাই তাহলে সঠিক উত্তর হবে রূপ কথা। তারপর দেখে নাও রা, তারপর দেখে নাও র তয় তয় রস্যু বর্গীজ রয়াকার প পয় রস্যু, ঠিক আছে। এটার সঠিক উত্তর হবে রাজপুত্তুর, ঠিক আছে। এবার দেখে না বর্গীজ কয় মধ্যাহ্ন দীর্ঘি রয়াকার প, এটা যদি আমরা সাজাই এর সঠিক উত্তর হবে পক্ষীরাজ, ঠিক আছে। তারপরে দেখো ব প ম দন্তন্য দন্তন্য, এটিকে যদি আমরা সাজাই এর সঠিক উত্তর হবে দেখো মন পবন, ঠিক আছে। এবার দেখো না বর্গীজ গয়রস্যু বয়রস্যি আর আ, এটিকে সাজালে আমরা সঠিক উত্তর পাবো আজ গুবি, ঠিক আছে। তাহলে তিনের দাগের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো, এগুলো আমরা করতে পারলাম। তোমরা দেখে না আরেকবার। প্রথমটা হবে রূপকথা, তারপরটা হবে রাজপুত্তুর, তারপরটা হবে পক্ষীরাজ, তারপরটা হবে মন পবন, আর শেষেরটা হবে আজগুবি, ঠিক আছে। এবার দেখে নাও এই চারের দাগের প্রশ্ন, অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো, ঠিক আছে। একটি করে দেওয়া হলো, যেমন বাঁধা ধাঁধা, ঠিক আছে। তো দেখো এরকম আমি 5 জোড়া কবিতা থেকে খুঁজে নিয়ে লিখেছি। উত্তুরে থুত্থুড়ে, ঝোলা ভোলা, ঠিক আছে। আর তারপরে দেখো তারপরে হচ্ছে দেখো যক্ষীরাজ পক্ষীরাজ, ঝলমলে টলটলে, আর 5 নম্বর জোড়াটি হচ্ছে নন্দিনী আর বন্দিনী, ঠিক আছে। তাহলে আমরা 5 জোড়া শব্দ যার শেষে অন্তমিল আছে, অন্তমিল মানে শেষের লাইনটাতে মিল আছে, ঠিক আছে। এরপর দেখে নাও 5-এর দাগের আমরা প্রশ্নগুলি করব। তো 5-এ দেখো বাক্য বাড়াও, দেখো একটা করে দেওয়া হয়েছে শীতকালে হাওয়া বইছে, ব্রেকেট দেওয়া আছে কেমন হাওয়া, সেই কেমন হাওয়াটা উত্তর দেওয়া আছে দেখো শীতকালে উত্তরে হাওয়া বইছে। এরপর দেখে নাও তারপরে প্রশ্ন গল্প বুড়ো ডাকছে, ব্রেকেট দেওয়া আছে কেমন বুড়ো, এর সঠিক উত্তর হবে দেখো থুতথুড়ে গল্প বুড়ো ডাকছে, ঠিক আছে। তাহলে গল্প বুড়ো ডাকছে এর সঠিক উত্তর হবে থুতথুড়ে গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো না থুতথুড়ে গল্প বুড়ো, ঠিক আছে। এরপর দেখে নাও পরের পাতাতে আমরা চলে যাচ্ছি। পরের পাতা অর্থাৎ পেজ নম্বর হচ্ছে 4। তো দেখো এই 4 নম্বরের প্রথমেই 5-এর দাগের প্রশ্ন 5.3 গল্প বুড়োর মুখ ব্যথা, মুখ ব্যথা কেন, দেখো আমি সঠিক উত্তর লিখেছি চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা, ঠিক আছে। তারপরে প্রশ্ন গল্প বুড়োর ঝোলা আছে, কোথায় ঝোলা, গল্প বুড়োর কাঁধে ঝোলা, ঠিক আছে। সঠিক উত্তর হবে গল্প বুড়োর কাঁধে ঝোলা। তারপরে দেখো 5.5-এর দাগের প্রশ্ন দেখবি যদি আয়, কিভাবে আসবে, দেখবি যদি জলদি আয়, দেখো কবিতার মধ্যে জলদি কথাটি উল্লেখ রয়েছে, তাই এখানে সঠিক উত্তর হবে দেখবি যদি জলদি আয়, ঠিক আছে। এরপর দেখো 6-এর দাগের যে প্রশ্ন, এটিতে আমি আগের থেকে করা হয়নি, দেখো এখানে তোমাদের সামনে করব। কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো, এদিকে কয়ের স্তম্ভে কিছুগুলো শব্দ দেওয়া রয়েছে, তার অর্থ ক্ষয় স্তম্ভে রয়েছে, এখন আমরা মিলাবো। দেখো প্রথমে রয়েছে তল্পি, রূপকথা, ভোরে, পবন, সত্তর, আর এদিকে রয়েছে কাল্পনিক গল্প, বাতাস, দ্রুত, ঝোলা আর বিহানে। তো দেখো তল্পির সঠিক অর্থ হচ্ছে ঝোলা, ঠিক আছে। তাহলে তল্পির সাথে ঝোলার একটা আমরা মার্ক করলাম, ঠিক আছে। তল্পি মানে হচ্ছে ঝোলা।
তারপর হচ্ছে রূপকথা। রূপকথা মানে হচ্ছে কাল্পনিক গল্প, ঠিক আছে। রূপকথার অর্থ হচ্ছে কাল্পনিক গল্প। তারপর দেখো ভোরে। ভোরে মানে হচ্ছে বিহানে। বিহানে কথাটি গ্রামের দিকে দেখবে প্রচলিত আছে। ভোরের মানে হচ্ছে বিহানে, ঠিক আছে। তারপর দেখো পবন। পবন মানে হচ্ছে বাতাস। বাতাসের আরেক নাম হচ্ছে পবন, ঠিক আছে। আর একেবারে শেষেরটি হচ্ছে সত্তর। সত্তর মানে দ্রুত, যেটা আমরা তাড়াতাড়ি বলি। তো সত্তরের অর্থ হচ্ছে দ্রুত। তোমরা বুঝে গেলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ কিভাবে মিলাতে হয়, এর সঠিক উত্তর তোমরা এখানে বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর আমরা চলে যাব সাতের দাগের, ঠিক আছে। দেখো কি বলছে, ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য, দুটি বাক্য রচনা করে দেখাও, ঠিক আছে। যেমন এখানে দেখানো হয়েছে, বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে, ঠিক আছে। তো দেখো এই সাতের দাগের যে প্রশ্ন, তার দুটো বাক্যের মধ্যে অর্থ, দুটো বাক্য রচনা করে তার অর্থ পার্থক্য দেখাতে বলা হয়েছে, ঠিক আছে। দেখো প্রথমে আমি একটি বাক্য লিখেছি, গল্প বুড়ো গল্প শোনার জন্য বাচ্চাদের ডাকছে, ডাকছে রে, ঠিক আছে। আর দ্বিতীয় বাক্যটি হচ্ছে, মা তার ছেলেকে ডাকছে রে, ঠিক আছে। তো দেখো প্রথম যে ডাক ছেড়ে, অর্থাৎ ডয়াকার ক ছয়কার অড়য়কার, এই ডাক ছেড়ে কথাটির অর্থ হচ্ছে জোরে চেঁচিয়ে বা জোরে চিৎকার করে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ডাকছে, ডাকছে মানে আহ্বান করা। আর রে মানে হচ্ছে একটা আহ্বান সূচক একটা বা সম্বন্ধ সূচক একটা শব্দ। আমরা অনেককে গ্রামের দিকে রে বলে ডাকি, ঠিক আছে। তো দেখো প্রথম, তাহলে আবার বলছি যে ডাক ছেড়ে মানে হচ্ছে জোরে চেঁচিয়ে বা চিৎকার করে, আর ডাক ছেড়ে মানে হচ্ছে আহ্বান করছে। রে রে মানে কাউকে সম্বোধন করে বলা হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে দুটো বাক্য বাক্য যেখানে আমরা দেখিয়েছি যে ডাক ছেড়ে এবং ডাক ছেড়ে শব্দ দুটির মধ্যে কি পার্থক্য, ঠিক আছে। এরপর আমরা চলে যাব 8 নম্বর দাগের প্রশ্নে। দেখো শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। এখানে একটা শব্দ ঝুড়ি রয়েছে। দেখো এই শব্দ ঝুড়িতে যে সমস্তগুলি শব্দ রয়েছে সেগুলো কোনগুলি বিশেষ্য আর কোনগুলি বিশেষণ, সেগুলো আমাদেরকে এখন লিখতে হবে। তো দেখো আমরা জানি বিশেষ্য মানে কোনো কিছুর নাম বোঝাতে গেলে বিশেষ্য হয়, আর সেই নাম পদের যদি দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় তখন তাকে বিশেষণ বলা হয়। তো চলো দেখে নিচ্ছি কোনগুলো বিশেষ্য আর কোনগুলো বিশেষণ পদ, ঠিক আছে। তো প্রথমে রয়েছে উত্তরে। উত্তরটা হচ্ছে বিশেষণ পদ, ঠিক আছে। তাই আমি বিশেষণের দিকে লিখব উত্তরে, ঠিক আছে। উত্তরটা হচ্ছে বিশেষণ পদ। তারপরে রয়েছে থুতথুড়ে, এটাও কিন্তু বিশেষণ পদ। থুতথুড়ে মানে তার লোকটি কেমন, ওই যে গল্প বুড়োর কেমন বুড়ো, থুতথুড়ে বুড়ো, ঠিক আছে। থয় হস্যু থয় থয় হস্যু অড়ই একার, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো তল্পি। তল্পি একটা মানে থলি বা ব্যাগ জাতীয় কোনো জিনিসের নাম, তাই নাম যেহেতু বোঝাচ্ছে তাই এটি হবে বিশেষ্য তল্পি, তাই তল্পিটা বিশেষ্যর ঘরে হবে, ঠিক আছে। তারপর রয়েছে ঝোলা। এটাও কিন্তু একটা জিনিস রাখার একটা মানে থলি টাইপের বা ব্যাগ জাতীয় একটা কোনো জিনিস, তাই এটার নাম বোঝাচ্ছে, তাই ঝোলাটাও কিন্তু বিশেষ্য পদ, ঝোলা, ঠিক আছে। তারপর হচ্ছে জলদি। জলদি মানে তাড়াতাড়ি আসা, মানে এই যে আসা মানে ক্রিয়ার একটা যে অবস্থা, মানে ক্রিয়ার একটা বিশেষণ পদ, একটা বিশেষণ পদেই হচ্ছে, ঠিক আছে। জলদি, জলদিটা হবে বিশেষণ, ঠিক আছে। এরপর দেখো রয়েছে আজগুবি। এটাও কিন্তু বিশেষণ। কেমন গল্প, অনেকেই বলে না গল্প হচ্ছে আজগুবি গল্প, তো আজগুবিটা হচ্ছে বিশেষণ, তাই আমি আজগুবিটা বিশেষণের এই স্তম্ভের দিকে লিখবো বা বিশেষণের ঘরে লিখবো আজগুবি।
আর তারপর দেখো তারপরে হচ্ছে 70, 70টাও কিন্তু বিশেষণ পদ। এখানে জায়গার আমি 4টি দাগ রয়েছে তার উপর লিখে লিখে দিচ্ছি, 70টা হচ্ছে বিশেষণ পদ, 70। ঠিক আছে। তারপর হচ্ছে শীত, শীত হচ্ছে একটা ঋতুর নাম, নাম যেহেতু তাই এটা বিশেষ্য পদ, তাই বিশেষ্যর ঘরে লিখলাম। ঠিক আছে। রাজপুত্তুর, এটাও একজন নাম বোঝাচ্ছে, রাজার ছেলে হচ্ছে রাজপুত্র, সেখান থেকে রাজপুত্তুর হয়েছে, রাজপুত্র থেকে রাজপুত্তুর কবি এখানে ব্যবহার করেছেন। তো রাজপুত্তুর হচ্ছে বিশেষ্য পদ। আর একেবারে শেষে রয়েছে কারখানা, কারখানাটা হচ্ছে একটি মানে কি বলবো, যেখানে জিনিসপত্র তৈরি হয় তার একটি জায়গা, যাকে নাম বোঝাচ্ছে কারখানা, কারখানাটা হচ্ছে বিশেষ্য পদ। তো এই হচ্ছে 8 দাগের প্রশ্ন, যেখানে আমরা বিশেষ্য এবং বিশেষণ পদকে আলাদা করে দেখালাম। ঠিক আছে। এরপর আমরা চলে যাব 9 দাগের প্রশ্নে। দেখো 9, এই যে পক্ষীরাজের মতো, অর্থাৎ কয়ে মধ্যনস, কয়ের সাথে মধ্যনস যুক্ত হয়ে কয়ে মধ্যনস হয়েছে এমন 5টি শব্দ তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে। তো দেখো আমি 5টি শব্দ লিখেছি, যক্ষীরাজ, দক্ষ, অক্ষ, বিপক্ষ আর পরীক্ষা। ঠিক আছে। এই প্রতিটি শব্দের মধ্যেই কয়ে মধ্যনস রয়েছে। ঠিক আছে। দেখে না তোমরা ভালো করে, যক্ষীরাজ, দক্ষ, অক্ষ, বিপক্ষ এবং পরীক্ষা, এই 5টি শব্দ হচ্ছে কয়ে মধ্যনস দিয়ে তৈরি। তারপরে দেখো 10 দাগের প্রশ্ন, ক্রিয়ার নিচে দাগ দাও। আবার আমাকে কলমটি ব্যবহার করতে হবে। দেখো ক্রিয়া মানে হচ্ছে যে কোনো কিছু কাজ করা বোঝাতে গেলে তাকে ক্রিয়া বলে। তো এই বাক্যগুলির মধ্যে যেটিতে কাজ করা বোঝাবে সেটি তার নিচে আমরা দাগ দেব। বইছে হাওয়া উত্তুরে, দেখো হাওয়া একটা নাম বিশেষ্য পদ, উত্তরে কোন দিকে বইছে, উত্তর দিকে, তো এটা কিন্তু বিশেষণ পদ। আর বইছেটা হবে ক্রিয়াপদ, বইছে মানে প্রবাহিত হওয়া। ঠিক আছে। তো বইছেটা হচ্ছে ক্রিয়াপদ। তারপরে বাক্য দেখো, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, এখানে ক্রিয়া হচ্ছে কোনটা বলতো, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, ডাকছেটা হচ্ছে কাউকে ডাকা। ঠিক আছে। তো ডাকছেটা হবে ক্রিয়াপদ তার। ঠিক আছে। তারপরে দেখো, আইরে ছুটে ছোট্টরা, ছুটেটা হচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে, এখানে ছুটে মানে দৌড়ে বা দৌড়ানো, তো ছুটেটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে। চলে যাব তারপরের প্রশ্নে, দেখবি যদি জলদি আয়, দেখবিটা হচ্ছে যদি জলদি আয়। দেখো আয় মানে হচ্ছে আশা, তো আয়টা হচ্ছে এখানে ক্রিয়াপদ। তো তারপরে দেখো, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, তাহলে ক্রিয়া হবে কোনটি, চেঁচিয়ে, চেঁচিয়ে হচ্ছে তার, যদিও এখানে দুটো শব্দকে ক্রিয়া বোঝাচ্ছে, মুখ ব্যথাটাও কিন্তু আবার ক্রিয়াপদ। ঠিক আছে। ব্যথাটা হচ্ছে ক্রিয়াপদ। তো এ হচ্ছে 10 দাগের প্রশ্ন, যেগুলো আমরা ক্রিয়ার নিচে দাগ দিলাম। 5টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের নিচে আমরা যে বইছে, ডাকছে, ছুটে, আয়, চেঁচিয়ে, ব্যথা, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে। চলে যাব আমরা এই যে 10 দাগের পর হচ্ছে 11 নম্বর দাগ। তোমরা দেখতে পাচ্ছ 11 নম্বর দাগে কি বলা হয়েছে, তোমার দৃষ্টিতে গল্প বুড়োর সাজ পোশাকটি কেমন হবে, গল্প বুড়োর সাজ পোশাক অর্থাৎ তার ড্রেসটা কেমন হবে তা একটি ছবিতে আঁকো। এটা তোমরা কিন্তু নিজের ইচ্ছে মতো, এখানে একটা যেভাবে কবিতাতে বর্ণনা হয়েছে, তার কাঁধে একটা ঝোলা রয়েছে, হ্যাঁ, আর শীতের বেলা সে বেরিয়ে পড়ছে গল্প শোনার জন্য, তার শরীর থুরথুর করে কাঁপছে, তাহলে তোমরা বুঝতে পারছো তার ছবি কেমন হতে পারে। সেই বুড়ো একটা লোকের ছবি, যেখানে তার কাঁধে একটি ঝোলা থাকবে, সেরকম একটা ছবি তোমরা এখানে এঁকে নেবে। ঠিক আছে। তো এই ছবি আঁকাটার দায়িত্ব তোমাদের। এরপর আমরা 11 নম্বর পরে 12 নম্বর প্রশ্নে চলে যাব। এখন দেখো প্রশ্ন রয়েছে। ঠিক আছে। তো বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে। দেখো আমি উত্তর লিখেছি, গল্প বুড়ো
শীতের ভোরবেলা গল্প শোনাতে আসে। পূর্ণ বাক্যে তোমরা উত্তর লিখবে। আমার যদি এখানে জায়গা কম থাকে, আমি কিছু কিছু প্রশ্ন দেখো সংক্ষেপে বা ছোট করে লিখেছি, তোমরা কিন্তু পরীক্ষাতে বা খাতাতে পুরো বাক্যটি লিখবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে। দেখো, গল্প বুড়োর ঝোলায় উত্তর হবে, গল্প বুড়োর ঝোলায় দত্তি, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ এই সমস্ত ধরনের গল্প রয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তারপরে প্রশ্ন 12.3 দাগের প্রশ্ন, গল্প বুড়ো শীতের ভোরে ছোট্টদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চাই। দেখো, আমি উত্তর লিখেছি, আমি উত্তরটা এভাবে বলো, পূর্ণ বাক্যে যদি লিখি, গল্প বুড়ো শীতের ভোরে ছোট্টদের চেঁচিয়ে চেঁচিয়ে ঘুম থেকে ওঠাতে চাই, ঠিক আছে। তারপরে প্রশ্ন 12.4 দাগের প্রশ্ন, দেখো, রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে। রূপকথা মানে হচ্ছে কল্পনার বিষয়, যেগুলো আমরা কাল্পনিক বিষয় বলি, মানে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। তো সেই রূপকথার গল্পে আমরা দেখো এই সমস্ত শব্দগুলো আছে বলে আমরা এই কবিতাটিকে রূপকথা গল্প বলতে পারি। এই যে দত্তি, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, কেশবতী নন্দিনী, হ্যাঁ, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারছি কবিতাটি হচ্ছে একটি রূপকথা বিষয়ক কবিতা, ঠিক আছে। তাই এই সমস্ত বিষয়গুলো কবিতাটিতে রয়েছে, ঠিক আছে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে নিচে যে কমেন্ট অপশনটি রয়েছে সেখানে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, একেবারে 12 দাগের শেষের প্রশ্ন, গল্প বুড়ো কাদের গল্প শোনাবে না। দেখো, গল্প বুড়ো তাদেরই গল্প শোনাবে না যারা ভোরের বেলা না এসে দেরিতে আসবে, ঠিক আছে। গল্প বুড়ো তাদেরই গল্প শোনাবে না যারা ভোরবেলা না এসে দেরিতে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে 12 দাগের প্রশ্ন, এবং আজকের এই অনুশীলনীর এখানেই শেষ হয়ে যাচ্ছে। এবার দেখো 13 নম্বর দাগে কিন্তু প্রশ্ন তোমাদের নেই, এখানে একটি গল্প বলেছে, তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। তোমরা ঠাকুমা ঠাকুরদার কাছে অনেকেই গল্প শুনে থাকবে, যেগুলো দেখবে বেশিরভাগই রূপকথার গল্প হয়, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই, সেই ধরনের গল্প তোমরা অনেকেই শুনে থাকবে। তো একটি গল্প তোমরা এখানে ছোট্ট আকারে যতটুকু এখানে জায়গা দেওয়া হয়েছে সেখানে কিন্তু ছোট্ট করে তোমরা লিখবে, আর গল্পটি অবশ্যই একটা এখানে নাম দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্লাস, ঠিক আছে। তো আজকে আমরা আশা করি এই যে তোমাদের গল্প বুড়ো কবিতা, তো এই যে তোমাদের গল্প বুড়ো কবিতা তার অনুসরণী আমরা আজকে করলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা একটি লাইক করে দেবে, এবং তোমরা এর পরের ক্লাস কি বিষয়ে দেখতে চাও নিচে কমেন্ট বক্সে লিখবে। আর তোমাদের যে মোবাইলে তোমরা ক্লাসটি দেখছো, দেখবে ডান দিকে সাবস্ক্রাইব বলে একটা লেখা রয়েছে, সাবস্ক্রাইবটা ক্লিক করে আর তারপরে একটি ঘন্টা আসবে, সেই ঘন্টাটি তোমরা যখনই টাচ করবে বা ছুবে তখন দেখবে একটা অল বলে অপশন আসবে, সেই অল অপশনটি তোমরা কিন্তু টাচ করে রাখবে, ছুঁয়ে রাখবে। তাতে কি হবে, যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো তোমাদের মোবাইলে একটা নোটিশ চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে নতুন কোনো ক্লাস দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকের ক্লাস, দেখা করছি পরের ক্লাসে।